করছো? আর চোখে কি পড়বে বলে দাও? আইনানা। হ্যাঁ আইনানা পড়বে। আর ঠোঁটে কি দিবে? ঠোঁটে 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 কি পড়বে? মিষ্টি। আর নখে নখে কি পড়বে? নখে নিপুনি পড়বে। আর কপালে কি পড়বে? কপালে টিপ পড়বে। আর কপালে আর তোমার নাম বলে দাও। তোমার নাম কই? চুলটা কে নিয়ে গেল? আজো বাবা। আজো বাবা নিয়ে গেল। আর চুলটা নিয়ে কি করলো? ফেলে দিল। ফেলে দিল? যা যা চুলটা ফেলে দিল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। এখন বাজে সকাল 8টা। আর আজকে দেখো আমাদের যে নতুন ঘরে সিঁড়িটা হয়েছিল উঠোনের দিকে, সেই সিঁড়িটাতে আজকে পাথর বসানো হচ্ছে। আমাদের এই বাড়ির সামনেতে ওয়ালেতেও আমরা টালি লাগাবো, তো সেটা কিছুদিন পরে। আগে ভেতরের কাজগুলো সব হয়ে যাবে। আর কি বলতো, এখন ভালো মিস্ত্রি না পাওয়া যাচ্ছে না। আমাদের ভেতরে যেসব মার্বেলের কাজ হয়েছে, মানে আমরা যেমনটা কাজ চেয়েছিলাম সেই রকমটা হয়নি, সেই জন্য আগের মিস্ত্রিকে দিয়ে আমরা আর কাজ করাচ্ছি না। তো আজকের মিস্ত্রি যে কাজ করছে, মিস্ত্রির হাতের কাজ খুবই ভালো আর খুব তাড়াতাড়িও কাজ করতে পারে, জানো তো। আশা করছি দুদিনে আমার সিঁড়িটা কমপ্লিট হয়ে যাবে। এই সিঁড়িটাতে মানে সামনের মাথায় দেখতে খুবই বাজে লাগছিল। উঠানামা অসুবিধা না হলেও শুধু ইঁট দিয়ে গাঁথুনি করা ছিল, তো দেখতে অনেকটাই বাজে লাগছিল। সেই জন্য আমি বললাম যে আগে আমার সিঁড়িটা করে দাও, তো বাকি কাজ আমার কিছুদিন পরে করলেও হবে। আর মেন সমস্যা কি বলো তো, আমার রান্নাঘরটা এখনও হয়নি, পাথর বসাতেই বাকি আছে। এমনিতে মানে প্লাস্টারে সবই হয়ে গেছে, মানে পাথর বসিয়ে দিলেই রান্নাঘরটা কমপ্লিট হয়ে যায়। আর সেই জন্য আমাকে এইখানটাতে আমাকে রান্না করতে হয়। এখন দেখো একটু সরু সরু করে আলু ভাজা করে নিলাম, আমাদের মিস্ত্রিরা টিফিন করবে। তো টিফিনে আজকে আমি মুড়িই দেবো। আমাদের এখানে সবাই বেশিরভাগ মুড়িই খায়, তোমাদের আগেই বলেছি। তো মুড়ি, আলু ভাজা আর চানাচুর দিয়ে টিফিন দিয়ে দেবো। মিস্ত্রিদের মুড়ি দিয়ে এখন দেখো মাছ কাটতে বসে গেছি। দুটো মাত্র বাটা মাছ, এটা আমাদের বাবাদের পুকুরের মাছ। তো এখন বেজে গিয়েছে 11টা বেজে গিয়েছে, তো এখন আমার রান্না বসায়নি। মা যেহেতু নেই, আমার রান্নার অত তাড়াও নেই, তো আমি এখন একটু দেরি করেই রান্না বসাই, জানো তো। মা থাকলে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মা যেহেতু তাড়াতাড়ি ভাত খায়। আর সকালের একটু বাসন ছিল, মানে এটা চা খাওয়ার বাসন। আমার এখনও টিফিন খাওয়া হয়নি, তো বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপরে টিফিনটা খেয়ে রান্না বসাবো। বাইরে যেহেতু পাথরের কাজ হচ্ছে, মানে এত ধুলো আসছে, চারদিকে সাদা হয়ে যাচ্ছে, জানো তো। সেই জন্য গেটটা লাগিয়ে আসলাম। আর আমি তো এইদিকে রান্না করব, আর রান্না করার সময় এত ধুলো আসলে না সত্যিই খুব বিরক্ত লাগে। আর আজকে দেখো সোনুর হাতে বাবা পরোটা আর ঘুগনি পাঠিয়ে দিয়েছে, তো ভাবলাম মুড়ি খাবো সকালে, আলু ভাজা বেশি করে করে নিয়েছিলাম। তারপরে দেখছি পরোটা আর ঘুগনি পাঠিয়ে দিয়েছে, তো আমি আর সোনু খেয়ে নেব। টিফিন খেয়ে দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি। আর সোনুকে জানো তো পড়াতেও বসিয়েছি, একটু করে ওর পড়া ধরছি আর একটু করে এইদিকে কাজ সারছি। যেহেতু ওর না এই মাসের 28 তারিখ থেকে ওর পরীক্ষা, নভেম্বরের 28 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা। তো আমি আর একটু না বসলে না ওর হয় না। তা আজকে দেখো আমাদের রান্না হচ্ছে ফুলকপির তরকারি আর মাছের ঝাল। তো মাছটা টমেটো দিয়েই করব। প্রথমে ভাবলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করব, ঝিঙেটা বেরও করে এনেছিলাম। তারপরে ভাবলাম না, মাছটা তো আমি একাই খাবো, সোনু তো মাছ খাবে না, ওর জন্য একটা ডিম সেদ্ধও দিয়ে দিয়েছি। আর এইটা দেখো আমি সর্ষে বাটা আর টমেটো দিয়েই করছি মাছটা, তো মাছে কোনো পেঁয়াজ দিলাম না। এইভাবে নিচে বসে রান্না করতে না সত্যি খুবই অসুবিধা হয়, মানে জিনিসপত্র এক জায়গায় নেই, মানে 14 বার উঠছি আর বসছি, এইরকম করেই আমাকে রান্না করতে হয়। আর মিস্ত্রিদের বলছি আমার রান্নাঘরটা আগে কমপ্লিট করে দাও, তারপরে ওপরে আস্তে আস্তে ধীরে ধীরে করলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু মিস্ত্রিদের হাতে এখন অনেক কাজ ধরা আছে, তো সেই জন্য বললো যে রান্নাঘরটা এখন 15 দিন পরে আবার করে দেবে।
মিস্ত্রিরা বাড়ি যাওয়ার পর একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বেলাও অনেক হয়ে গেছে, তো 2:30 মনে হয় বাজে। তো দেখো সোনু ভাত বাড়তে বসে গেছে, আমি বললাম বেলা হয়ে গেছে ভাতটা বাড়, দুজনে একসাথে খেয়ে নেব। ও ঘরে থাকলে না এভাবে ভাত বেড়ে খাওয়াই আমাকে। আর এইটা হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই আর শুভ বাড়ি এসেছে, তো আসার সময় ফুচকা এনেছে, তো 4 জন আমরা ফুচকা খেতে বসে গেছি। আর আজকে আমার জায়েদের কার্তিক পুজো আছে, ওখানেই সবাই নেমন্তন্ন, ওই জন্যই তোমাদের দাদাভাই বাড়ি এসেছে আজকে। আর দেখো আমার জায়েদের বাড়িতে আজকে চলে এসেছি। আমার জায়েদের বাড়িটাও না নতুনই হয়েছে, 1 বছরও হয়নি এখনও, এই 6-7 মাস হলো তো এই বাড়িতে ঢুকেছে। আর একটু দূরে ছিল, পিছনে ছিল বাড়িটা, আমাদের ঘর থেকে দেখা যেত না, এখন আমাদের ঘর থেকে এই বাড়িটা দেখা যায়। আমার সুবিধাই হয়েছে, মানে এই জানলা দিয়ে দিয়ে কথা বলা যায় আমার সাথে। আর এই কার্তিক পুজো তো আজকে সারা রাত ধরে হবে, আমরা সবাই মিলে আজকে সারা রাতে জাগবো, খুবই আনন্দ করবো সবাই মিলে। আর আমার এই জায়েদের না এই ডাইনিং হলটা অনেকটাই বড় দেখো, তো আমাদের যে ঘর রয়েছে আমাদের ডাইনিং হলের থেকেও আমার জায়েদের ডাইনিং হলটা অনেকটাই বড়, লোকজন আসলেও অসুবিধা হবে না, অনেক লোকজনও এসেছে। আর সিঁড়িটাও দেখো কত সুন্দর করেছে, সিঁড়ির নিচেটাই কিচেন হয়েছে। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো গুড নাইট।